ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর ২১তম ধাপে খাইবার নামক ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব ও পার্শ্ববর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী শুক্রবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৬০০টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কেন্দ্রস্থলসহ গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তবে হামলার তীব্রতা ও সমন্বিত পদ্ধতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের দাবি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করাই ছিল এই অভিযানের মূল কৌশল। খাইবার মিসাইলটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই ধরনের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত হানতে সক্ষম, যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ধরনের সমন্বিত হামলা কৌশল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের সামরিক ও সাইবার কার্যক্রম পরিচালনা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হতে পারে। আবার অনেকে সতর্ক করছেন যে সংঘাত দীর্ঘায়িত হলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা এবং দায়িত্বশীল নেতৃত্ব এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।